না, যদি আমাকে ফোন দেয় কথা বলবো, বলবো না তা না। কারণ ভাইয়া দেখুন আমি তো জব করি আর সবসময় তো সবাইকে সময় দেওয়া সম্ভব না। আমার একটা অফ ডে আছে, এই অফ ডের মধ্যে আমি সময় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অফ ডেটা কী বার? শুক্রবার। শুক্রবার। হ্যাঁ। তো দেখতে কীরকম হতে হবে? দেখতে কেমন হতে হবে? আমি যেরকম আছি এরকম হতে হবে। আপনি তো অনেক সুন্দর। না, না, সরি, আমি এত সুন্দর না। আসলে আমার মন মানসিকতা হয়তো সুন্দর, আমি জানি যতটুকু। হ্যাঁ, কিন্তু আমিও জানি যে আপনার মন মানসিকতা অনেক সুন্দর, আপনি দেখতেও এতটুকু। সুন্দর। আচ্ছা। বাড়িয়ে কিছু বলার আমি প্রয়োজন মনে করি না, কিন্তু আমার আচ্ছা। চোখে আপনি অনেকটাই সুন্দর, সুন্দর মনের মানুষ আপনি, হাসি খুশি আপু, ঠিক আছে? জিনাত আপু, ওকে। এখন বর্তমানে আছেন কোথায়? আমি এখন বর্তমানে আছি সাভারে। সাভারে। হ্যাঁ। সাভারে এই গার্মেন্টসে জব করেন, হুম, হুম, গার্মেন্টসে কাজ করেন। হুম। আচ্ছা, ওইখানে কত টাকা স্যালারি পান? ওখানে ডিউটির উপর নির্ভর করে। আমার এমনি ধরা বেতন 14,000, হাজিরা বোনাস আছে 500। আর যদি ওটি হয় তাহলে সব মিলিয়ে দিলে ওটি করতে হয়। জীবন যুদ্ধে অনেক পরিশ্রম করতে হয়। আচ্ছা, আপনি কখনো কক্সবাজার গিয়েছিলেন? কক্সবাজার, আমি তোমার বাপে চোখে কক্সবাজার যেমন দূরের কথা, এইখানে বলি কি পার্ক আছে না কি চিড়িয়াখানা আছে, আমি তো ওইখানে চোখে দেখতে পাই না। মিরপুর 1 নম্বর চিড়িয়াখানা আছে। আছে, আমি শুনি কিন্তু যাওয়া হয়নি। যেটি দিয়ে আমি কক্সবাজার যাবো সেটি দিয়ে আমার ফ্যামিলিরা আমি 4 দিন কে পুরা 1 মাস চালাতে পারবো। কক্সবাজার যদি কোনো ভাই নিয়ে যেতে চায় তাহলে কি আপনি যাবেন? কেন আমি যাব কেন? যদি আপনাকে ঘুরতে নিয়ে যায়, চলো ঘুরে সরি, আসি। আমি আনকমন কোনো লোকের সাথে ঘুরতে রাজি না। উম, তবে যাওয়ার ইচ্ছা আছে, সেটা বিয়ের পর আমার হাজবেন্ড যদি হয় তাহলে ওর সাথে আমি হানিমুনে? বিদেশে। বিদেশে? হানিমুনে, হানিমুনে যাবেন না? হানিমুনেও যাবো ওনার সাথে পুরা। ওইটা সাবজেক্ট আলাদা, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু হানিমুনে বিদেশ কেন? কক্সবাজার, সেন্ট মার্টিন, সাজা, আমাদের দেশের মধ্যেই তো ভালো কিছু জায়গা আছে। আছে, এটা সাধ্য অনুযায়ী। আমার জামাই যদি ক্ষমতাশালী হয় তাহলে বিদেশ, আর যদি বিদেশ? না হয় তাহলে কক্সবাজার। তাহলে কি প্রবাসী ছেলে যাচ্ছেন আপনি? না, প্রবাসে না, যদি ভালো লাগে প্রবাস, দেশের বাইরে দেশের ভিতরে 30+ এরকম হোক, প্রবলেম নাই। 30+ হইলেও সমস্যা নাই। আচ্ছা, এখন যে কক্সবাজার গেলেই নাকি আইফোন পাচ্ছে, তা আপনি কি কক্সবাজার যেতে চাচ্ছেন আইফোনের জন্য? সরি ভাইয়া, একটা আইফোনের জন্য আমি আমার লাইফটা কখনো নষ্ট করতে চাই না। না, আমরা যেগুলো দেখি আর কি, যে না ভিডিওতে দেখি, অনেক ভিডিওতে দেখি, আমি কক্সবাজার আছি, এই যে একটা আইফোন নিয়ে নিলাম। মানে বুঝলাম না, আইফোন কি কক্সবাজারে সমুদ্রের মধ্যে পানির মধ্যে পড়ে থাকে না বেশি বেশি আসে ঢেউয়ের সাথে? সেটা তো আমি বুঝতেছি না। তাহলে আপনি যে বলতেছেন, আমি তো বাপ জীবনে শুনছি কিন্তু যাব বলে আমি কোনো সময় মাথায় নেই না। কিন্তু আপনার কথা শুনে বুঝতে পারছি আপনি খুবই একজন সরল মনের মানুষ, কখনো যাওয়া হয় না ঘুরতে, তবে বিদেশ, বিদেশ কেন যাচ্ছেন? শুনি তো, এই জন্য আর কি। আমি শিওর না বিদেশ কেমন। না না, কেন বিদেশ যাওয়ার আপনার ইচ্ছা, যে আমি বিদেশে হানিমুন বিদেশে করব, জায়গাগুলো বিদেশে অনেক যাবো? সুন্দর হয়, আমি সিনেমাতে দেখি, নাটকে দেখি, তারপর এগুলা প্রতিবেদনে দেখি। ওয়াও, জাস্ট লুকিং ফর। হুম, বুঝি নাই কি বললেন? কিছু বলে নাই, আর আমি ইংরেজি জাস্ট কইতে না। লুকিং ওয়াও। আহ, হ্যাঁ। না কিছু বলেন আপনি। আচ্ছা, মোটা চান না চিকন চান? একটা কথা কি ভাইয়া, আমি আমার স্থান থেকে যতটুকু যেমন আছি ঠিক সেম চাই। সেম চাচ্ছেন? আপনি কত মিনিট নিতে পারবেন, মানে বুঝি কত না মিনিট কথা বলতে পারবেন? কার সাথে আপনি যে এই ভাইয়াকে, আপনি আপনাকে বিয়ে করতে চায়। কত মিনিট কথা বলতে পারবো? হ্যাঁ। যদি সে লোকটা যদি কোনো প্রবাসী হয়ে থাকে, তার সময় অনুযায়ী সে কাজ থেকে ফেরার পরে ফ্রেশ হবে, খাওয়া দাওয়া করবে, ফ্রি টাইমে যখন মনটা ভালো থাকবে, শরীরটা ভালো থাকবে, তখন কথা বলবে। সে সময় অনুযায়ী আমি কথা বলতে পারবো। আপনার সাইজ কত? সরি, এগুলা আমি মানে আপনার উচ্চতার কথা বলছে, আপনার কত এটা ফুট আছেন? উচ্চতা, এটা কোনো সাইজের কথা তাহলে এখানে হ্যাঁ, বলবো না। অনেকে বলে খাটো সাইজের পোলা, লম্বা সাইজের পোলা। আমি কতটুকু সেজন্য আছি? বলছি, হ্যাঁ ওইটাই বলছি। না, আপনি, আপনি বলেন। আমি তো আমার দেখা মতো আমি বুঝতে পারতেছি না, আপনি একটু বইলা দিলে সুবিধা হয়। না, আমি খাটো আছি কিনা, আপনি তো আমার প্রতিবেদনটা তো আপনি নিচ্ছেন তাই না? হ্যাঁ, আমি প্রতিবেদন নিচ্ছি, ঠিক আছে, আমি তার মেপে দেখিনি আপনি কত ফুট আছেন আপনার বা আপনার অনুমান নেই সাইজ চোখের কত। মধ্যে? না, আমার অনুমান বলতে আমি নিজে, আমি শোনেন, আমি আছি 5 ফুট 5 ইঞ্চি, হ্যাঁ। কিন্তু আপনি কত ফুট আছেন আমি তো জানি না, আর আপনার পাশে তো আমি দাঁড়াইও নাই, ঠিক না? আচ্ছা, আপনার সাইজ কত সেটা আমি একটু জানতে চাচ্ছি, মানে সরি, আপনার সাইজ না, উচ্চতা। আমার উচ্চতা। হ্যাঁ, উচ্চতা। এই যে ঠিকই, এটা ঠিকই বলতে পারছেন। তেরা কথা হলে আপনাদের পক্ষে ভালো আছে। যাই হোক, আমি বলি
ঝগড়া করতে আসি নাই। আমার উচ্চতা হচ্ছে শুধু 5 শুধু আমার ফিট। সাথে ঝগড়া করতেছেন আপনি, কিন্তু একদম ভালো মনের মানুষ হয়ে আমার সাথে কেন ঝগড়া ভালো করবেন? মনের মানুষ দেখে তো কথাগুলো একবারে আমি ছাড়তে পারতেছি না যে আমি এরকম ভাই মানুষ। কোনো নেগেটিভ কথা বলতেছি না, আমি যা বলতেছি পজিটিভ থিংকিং আচ্ছা করবেন। ঠিক আছে, আমি ঠিক আপনার আছে? বিষয় বাদ দিলাম। আমার সাইজ, আমার উচ্চতা হচ্ছে এটা আপনি বললেন এখন সাইজ। না না, সরি ভাই, আপনি বলছেন তো এই জন্য একটু ভিতরে। হ্যাঁ আচ্ছা বাদ বুঝতে দেন। পারছি, কথা কথা আইসা পড়ছে। মানে আপনার যে উচ্চতা কতটুকু? আমার উচ্চতা 5 ফিট। 5 ফুট। হ্যাঁ, আর আপনি চাচ্ছেন কত ফুটের? 5 ফিট প্লাস, 5 ফিট 5 ইঞ্চি থেকে শুরু করে 6 ফিট 7 না 7 ইঞ্চি, 6 ইঞ্চি 7 ইঞ্চি আমার। 7 ফিট বলে ফেলছেন। 7 ফিটের ছেলে হইলে আপনি তো ওর হাঁটুর কাছে পড়ে থাকবেন, যে অবস্থা দেখা যাচ্ছে। 5 ফিট প্লাস হতে হবে, 5 ফিট 5 ইঞ্চি থেকে 6 7 মানে 6 এরকম। 7 2 5 4 যা হয় আর কি। হুম। তো আপু আমরা বিদায়ের একবারে শেষ পর্বে, যদি প্রতিবেদনের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা থাকে তাহলে বলতে পারেন। হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যে আমার একটা কথাই বলা, আমার শেয়ার অপশনে যাবেন, সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই চাইলে যোগাযোগ করতে পারবেন। ওকে আপু, ভালো